নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাটখড়কিয়া। দার্জিলিং ভ্রমণের আজকে আমাদের চতুর্থ দিন। আজকে মানে শেষ দিন। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, মানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। তো সকালবেলা উঠে মোটামুটি স্নান টান আমরা করে নিয়েছি। আর সব থেকে ভালো জিনিস কি জানো তো, আমরা যে এই 5 দিন এখানে ছিলাম, আজকে ফার্স্ট রোদ উঠেছে। এই 5 দিনে একটা দিনও রোদ পাইনি আমরা। যেহেতু রোদ ওঠেনি, তো এত মন খারাপ হচ্ছিল কি বলবো। তারপরে আজকে ভোরবেলায় ঘুম ভেঙে গেছে, ভোরবেলা থেকে উঠেই দেখছি আজকে রোদ দেখা দিয়েছে। তো ভাবলাম যে যদি কাঞ্চনজঙ্ঘা আজকে দেখতে পাই, কারণ এইবার দার্জিলিং এসে আমরা একদিনও কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি। কিন্তু আজকে সকালবেলায় উঠে রোদ উঠে গেছে না, তাই জন্য আমি একদম ভোরবেলা 6:30টার সময় উঠে পড়েছিলাম। উঠে আমি কি করেছি বলতো, সামনে আমার যে রুমের সামনে যে ব্যালকনিটা ছিল ওখানে বসে প্রায় 8টা পর্যন্ত বসেছিলাম। তখনও কেউ ঘুম থেকে ওঠেনি, আর পাহাড় দেখছিলাম। এটা আমার পাহাড়ে আসার মূল মন্ত্র। মানে পাহাড়ে আমি যখনই আসি না, মানে 2-3 মাস অন্তর অন্তর যখনই আসি, মানে মোটামুটি পাহাড় দেখার জন্য একটা ব্যালকনি আমার লাগেই। আর সেই ব্যালকনিতে আমি অনেকটাক্ষণ একা বসে থাকি। এবার যেহেতু এটা করতে পারিনি বলে মনটা খুব খারাপ হচ্ছিল। তো আর দেখো, লাস্ট দিন আমার মনের কথা বোধহয় ভগবান বুঝে গেছে। লাস্ট দিন ঠিক রোদটা উঠে গেছে, সেই জন্য লাস্ট দিন এসে আমি সেই জিনিসটা করলাম। ভোরবেলা 6:30 থেকে প্রায় 8:30 পর্যন্ত রোদে বসেছিলাম। তারপরে দেখছি সবাই আস্তে আস্তে উঠছে। 1টা নাগাদ মোটামুটি সবাই উঠে গেছিলো, উঠে স্নান টান করে নিয়েছিল। তো আমিও স্নান করে নিয়েছি, এইবার ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছি। তার আগে তোমাদের একটা কথা বলি। আমি তোমাদের কালকেই বলেছিলাম যে আমরা যে রিসর্টটাতে আছি, মানে যে হোমস্টেটাতে আছি, এত সুন্দর হোমস্টেটা, তার একটা পুরো ট্যুর আমি তোমাদের করাবো। তো আজকে সেই ট্যুরটা করাবো। আর এই হোমস্টেটা যা, তার সাথেও ভালো করে কথা বলাবো। ওনাকে আমি কালকে রাতেই বলছিলাম, তো উনি বলছেন দেখবেন ম্যাডাম কালকে রোদ উঠবে, তারপরে আপনার সাথে বসে একটু আড্ডা মারা যাবে। তো আজকে ওনার সাথে একটু আড্ডা মারবো। আমাদের বেরোতে বেরোতে দুপুর আছে, তো ওই জন্য এখন ব্রেকফাস্ট করে ওনার সাথে একটু আড্ডা মারবো, তোমাদের সেও ওনাকে দেখাবো। কি আনন্দ হচ্ছে, এখান থেকে আমার যেতেই ইচ্ছে করছে না। মানে কি বলবো, ও অফিসে তো আমার একদিন ছুটি ছিল, তো আমাদের কোনো ক্রমে একটা দিন পিছোতে হয়েছে, একটু ট্রেনের প্রবলেম ছিল বলে। তো আর এই হোমস্টেটা এত সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা। আমি তোমাদের পুরো ভিডিওটাই দেখাবো। তো চলো। আর কালকে যখন আমরা এসেছিলাম এখানে না, মানে শুধু আমরাই এসেছিলাম, তারপরে বিকেল থেকে আরও অনেকে এসেছে। মানে মোটামুটি এখন তো পুরো হোমস্টেটা একদম গম গম করছে। তো ভালোও লাগছে। একটু পরেই আমরা বেরিয়ে যাব। একটা মন খারাপ আর প্লাস একটা ভালো লাগা সব নিয়ে। আবার ভাবছি যে আবার কবে আসবো, সেইটাই চিন্তা করছিলাম যে এই যে চলে যাচ্ছি, আবার কবে আসবো, কবে আবার পাহাড়ে আসবো। মানে মোটামুটি আগে এরকম হতো যে আমি 2-3 মাস অন্তর অন্তরই পাহাড়ে আসতাম, কিন্তু এখন একটু অফিসের কাজ সব কিছু মিলিয়ে একটু লেট হয়। মানে বছরে 1-2বারই আসা হয়। তো আমার এতটাই মন খারাপ হচ্ছে যাওয়ার সময়। তো আমার দাদারা যেহেতু এসছে, তো আমার দাদাকে বলছিলাম যে তুই আমার একার জন্য আবার মে-জুন মাসের একটা টিকিট কেটে রাখ, যাতে আবার আসতে পারি আমি একটু পাহাড়ে, নর্থ বেঙ্গল। তোমাদের তো আগেই বলেছি যে নর্থ বেঙ্গলের উপর আমার একটা আলাদা টান আছে। তো এই টানটা কোনোভাবেই আমি মানে মন থেকে সরাতে পারি না। আমি যেখানেই মানে পাহাড়ে যাই না কেন, সে আমি কাশ্মীর যাই বা সুইজারল্যান্ড যাই, যেখানেই যাই না কেন, নর্থ বেঙ্গলের পাহাড়ের প্রতি আমার একটা আলাদা টান আছে। ব্রেকফাস্ট করেই আমি এই হোমস্টের একদম পেছন দিকটাতে চলে এসেছিলাম। পেছন দিকটাতে না আগের দিন আসা হয়নি, তো আজকে ভাবলাম আমি আর দাদা মিলে যে পেছন দিকটাতে যাই, গিয়ে দেখি পেছন দিকটাতে কি আছে। আর এসেই দেখো একেবারে চমকে গেছি। পেছন দিকটা পুরো নার্সারি, কি সুন্দর গাছ দিয়ে পুরো নার্সারি করে রেখেছে ওনারা। এত ভালো লাগছে পেছন দিকটায়। ওখানে চারিদিকে মানে জায়গাটা কিন্তু মানে একটু সরু জায়গা, পাহাড়ের উপর যেহেতু কম জায়গা, কিন্তু এত সুন্দর চারিদিকে গাছ দিয়ে ঘিরে রেখেছে। আর এত ভালো লাগছে চারিদিকে, দেখতে পাচ্ছ গাছে গাছে পুরো ভরপুর, সুন্দর সুন্দর গাছ, গাছে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। আর আমরা যখন ঘুরে ঘুরে দেখছিলাম, এই হোমস্টের যে মালিক, আমি কালকেই বলছিলাম যে ওনার মা নাকি এই গাছের সব পরিচর্যা করে। তো ওনার মা আমাদের আবার সব বুঝিয়ে দিচ্ছিলেন কোনটা কোন গাছ কি আছে না আছে। আমি তো খুঁটিয়ে খুঁটিয়ে সব গাছগুলো দেখছিলাম, গাছের ফুলগুলো দেখছিলাম, কি গাছ আছে, কি ফুল ফুটে আছে, এগুলো সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। এত ভালো লাগছে পেছন দিকটাতে। আর সব পরিচর্যা নাকি, এত বড় বাগান, মানে সামনের দিকে পেছনের দিকের এত বড় বাগান, সমস্ত গাছের পরিচর্যা নাকি উনি নিজে হাতে করেন। যদি নিজে নাও পারেন তাহলে লোককে দাঁড়িয়ে থেকে উনি করেন, মানে লোক দিয়ে করেন, কিন্তু উনি নিজে দাঁড়িয়ে থাকেন। এত ভালো লাগছে দেখতে। পেছন দিকটাও এত যে সুন্দর হোমস্টে আমরা ভাবতেই পারিনি। পেছন দিকটাতে কেউই আসেনি জানো তো, আমি আর দাদাই প্রথমবার আসলাম পেছন দিকটাতে দেখতে যে কেমন বাগানটা। আর পেছন দিকটাতে তো এসে আমরা একেবারে চমকে গেছি।
আবার দাদাও খুব গাছ ভালোবাসে, তো আমার দাদাও ওই জন্য আমাকে ঘুরে ঘুরে বলছে যে বোন এটা দেখ, এই গাছগুলো দেখ, ওই গাছগুলো দেখ। বারবার ঘুরে ঘুরে দেখছিলাম। এই জায়গায় আবার খুব সুন্দর মানে যে গাছগুলো রোদ বেশি না লাগার মতো সেই সব গাছগুলো এখানে রাখা রয়েছে। অনেক ক্যাকটাস রয়েছে, অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, দেখতেই পাচ্ছ তোমরা। ওরা বলছে যে এই যে গরম আসবে মানে সামারে, এগুলো সব উইন্টারের নাকি গাছ ছিল, এই গাছগুলোকে ওরা আবার নতুন করে তুলে ফেলবে, তুলে আবার সামারের জন্য নতুন গাছ লাগানো হবে নাকি। তো আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম এগুলো কে করবে, তো উনি বলছেন কেন আমরাই সবাই করব, এটা তো আমাদের নিজেদেরই বাগান, তাই আমরাই সব করব। বলছে এগুলোকে পুরো আবার রিফ্রেশ করে আবার নতুন গাছ নাকি লাগানো হবে এখানে। এই যে এত ঘুরে ঘুরে দেখছি চোখ ভরে যাচ্ছে যেন। মানে কলকাতায় কোনো বাড়িতে সামনে পিছনে এরকম একটা বাগান করা মানে বুঝতে পারছো কত খাটনি। মানে নার্সারিকে ওদের বাগানে যা দেখলাম, নার্সারি পুরো ফেল হয়ে যাবে। তো পুরো একদম ভালো করে দেখা হয়ে গেছিলো। আমি আবার একটুখানি, যেহেতু পাহাড়ের উপর হোমস্টেটা, নিচে নেমে গিয়েও একটু বাগান মতো করা আছে, ওইখানে সব গাছ নাকি তৈরি হচ্ছে। ওরা বলছে গাছগুলো বাচ্চা থেকে ওই যে ঘেরা রয়েছে ওই জায়গাটায় তৈরি হচ্ছে। সেই জায়গাটাও ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। এখান থেকে সোজা পাহাড় দেখা যায়। আমি আবার ভাবলাম যে এই যে জায়গাটা ঘেরা আছে এখানে ভেতরে ঢুকে একটু দেখি যে কী কী গাছ লাগানো আছে। তো এর ভেতরে ঢুকে বুঝতে পারলাম যে ভেতরে মূলত ক্যাকটাস গাছই আছে। ক্যাকটাস গাছকে ওরা সুন্দর করে, বিভিন্ন রকমের ক্যাকটাস আছে যেখানে সুন্দরভাবে ওরা যত্ন করে সাজিয়ে রেখেছে। ফুলের গাছও আছে টুকটাক, বাট ওরা বলছে এই জায়গাটা করা হয়েছে মূলত ক্যাকটাস গাছের জন্য। বাগানটার ঘুরে ঘুরে দেখা যেন আমার শেষই হচ্ছিল না। ওই দিক থেকে শিব আমাকে ডাকাডাকি করছে, তো শিব আর বৌদি আমাদের ডাকতে এসে ওরাও তো গাছ দেখতে শুরু করে দিয়েছে। ওরা বলছে বাহ, পেছনের দিকের বাগানটাও তো বেশ সুন্দর, তোমরা ভাই বোনে মিলে দেখতে শুরু করেছো, আমাদের তো ডাকনি। তো আমরা বললাম যে তোমাদের ডাকতামই, কিন্তু এই ফাঁকে বাগানটা দেখে আমরা নিজেরাই ভাবলাম যে বাগানটাকে একটু এক্সপ্লোর করি, তো সেই জন্য আমরা আগে দেখে নিই, তারপরে তোমাদের ডাকবো ভেবেছিলাম। তো ওরাও যথারীতি বাগানটা একটু ঘুরে ঘুরে দেখছিল, কত যে গাছ লাগানো আছে। আমি তো ভাবছিলাম যে এর যদি কিছু গাছ আমি নিয়ে যেতে পারি, কিন্তু ওরা বললো যে ম্যাডাম আপনারা তো নিয়ে যেতে পারেন, কিন্তু কোনো গাছই নাকি কলকাতায় নিয়ে আসলে বাঁচবে না, কারণ এগুলো সব ঠান্ডার গাছ। তো কলকাতার এই গরমে নাকি কোনো গাছ এগুলো রাখা যাবে না। তো মনটা খুব খারাপ হয়ে গেল শুনে, যে সত্যি এত পরিচর্যা করা দরকার এই গাছগুলোর। আর আমরা যদি নিয়েও আসি গাছ কিছু ওখান থেকে, তো আমি আর শিব তো বাড়িতে থাকি না, তো গাছগুলোর কে পরিচর্যা করবে বলো, মালি দিয়ে আর কতটা পরিচর্যা করা যায়। তো সেই জন্যই ভাবলাম যে না, কোনো গাছ আর নেবো না, গাছগুলোকে ভালো করে চোখ ভরে ভরে দেখে নিই, গাছ আর কিছু নেওয়া হবে না। গাছগুলো তো ঘুরে ঘুরে আমি দেখেই যাচ্ছিলাম, দেখে তো আমার একটুও মন ভরছিল না। একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম কি কি গাছ, ওনাদের বারবার জিজ্ঞাসা করছিলাম যে এটা কি গাছ ওটা কি গাছ। ওনারা বলছিল কেউ সব গাছের নামই, কিন্তু আমি কোনোটাই মনে রাখতে পারিনি। আমি এখন যখন এডিটিং করছি সব গাছের নামগুলোই যথারীতি ভুলে গেছি। অনেক রকম গাছের নাম ওরা বলেছিল, আমার খুব ইচ্ছে করছিল যে কিছু গাছ যদি আমি সাথে করে নিয়ে আসতে পারি, কিন্তু ওই যে বললাম এই গরমে কোনো গাছকেই সেভাবে বাঁচিয়ে রাখা যাবে না, কারণ ওনারা বলছে ওনাদের এইগুলো তো শীতের গাছ, এইগুলোই ওনারা তুলে ফেলবেন, ওনারা আবার সামারের জন্য আলাদা গাছ লাগাবেন। তো আমরা যদি এগুলোকে মানে নিয়ে আসি, তো আমরা কোনোভাবেই এই গাছগুলো বাঁচাতে পারবো না। তো খুবই মনটা খারাপ হচ্ছিল এই কথাটা শুনে। তো যাই হোক, তারপরেও বেরোনোর আগে একবার পেছনের দিকের বাগানটা ভালো করে ঘুরে দেখছিলাম, কারণ এই বাগানটাতে আর আমাদের আসা হবে না, হয়তো আমরা একটু পরেই বেরিয়ে যাব, সামনেটায় একটু ঘুরতে যাব, ঘুরে এসেই আমরা বেরিয়ে যাব, কারণ আজকে দুপুরে আমাদের এখানে লাঞ্চ করার কথা নয়। আমরা একেবারে বেরিয়ে যাব দুপুরবেলা, নিয়ে রাস্তায় লাঞ্চ করব। আমাদের রাতের ট্রেন আছে, আমাদের পৌঁছাতে পৌঁছাতে ওই সন্ধে হয়ে যাবে। তো আমরা সন্ধেবেলা ওখানে পৌঁছে ওখান থেকে ডিনারটা তুলে নেব, আর মাঝখানে মাঝ রাস্তায় আমরা লাঞ্চ করে নেব। সেই রকমই মোটামুটি কথা হয়ে আছে। দেখতে পাচ্ছ গাছগুলো কি সুন্দর, ফুলগুলো ফুটে আছে। গাছগুলোর কিন্তু বিশেষ যত্ন নেই জানো তো, মানে যত্ন আছে কিন্তু খুব যে আমরা যেরকম এখানে মালি দিয়ে যত্ন করাই এত সেরকম কিছু না, কিন্তু তাতেও গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটে আছে। দেখে দেখে তো আমার মন ভরে যাচ্ছিল, মনেই হচ্ছিল না যে এই জায়গাটা থেকে মানে যাই আমি।
তো এদিকে আবার মা বৌদি ওরা সব ডাকাডাকি করছিল বারবার। আর আমার দাদা শিবও বলছিল যে একটু সামনেটাতে ঘুরতে যাব। ওরা কালকে তো একদমই বেরোয়নি হোমস্টে থেকে, তাই জন্য বলছিল যে সামনেটাতে একটু ঘুরতে যাব। তো সেই জন্য আমি আবার পেছনের দিকের এই গাছের মায়া ত্যাগ করে আমি ভাবলাম যাই ভেতরে গিয়ে দেখি। সামনে সবাই বসে রোদ পোহাচ্ছিল, কে কী করছে, সেই মতোই আমি আবার সামনের দিকে এগিয়ে চললাম। জাস্ট পেছন দিক থেকে আমি যখন সামনের দিকে আসছিলাম হোমস্টেটার, তো হোমস্টের একদম মানে পাশে যেখানে ওরা বাসন টাসন মাজে আর কি, মানে ওদের কিচেনের পাশটাতে এই গাছগুলো লাগানো ছিল। দেখো কি সুন্দরভাবে গাছগুলো রয়েছে, কোনো যত্ন নেই সেরকম। আমি ওদের জিজ্ঞাসা করছিলাম, বললো না না এগুলো আমাদের এমনি এখানে আমরা রাখি। কি সুন্দর ফুল ফুটে আছে, এই গাছগুলোরও একটু ফটো তুললাম। তাই জন্য আমি এত ভালো লাগছিল, জায়গাটা থেকে যেতেই ইচ্ছে করছিল না। এদিকে মা বৌদি ওরা সবাই বসে রোদ পোহাচ্ছিল, তো ওরা আবার আমাকে ডাকাডাকি করছিল, তাই যাই এখন ওদের কাছে। এসে কি খুশি তোমরা শাশুড়ি বৌমাতে মিলে? ভীষণ খুশি। এরকম বারবার যদি ননদ সাথে করে নিয়ে আসে আরো বেশি খুশি হব। লজ্জা পেলাম। মা কিছু বলো, ফোনটা দাও। খুব ভালো লাগছে, ভালো লাগছে? খুব ভালো নিরালা জায়গা, কিন্তু খুব পরিবেশ খুব সুন্দর। কি মানুমাসি? হ্যাঁ, খুব ভালো লাগছে, পরিবেশও ভালো, লোকজনও ভালো, খাওয়া দাওয়া খুব ভালো। বঞ্জি নিয়ে এসছে, খুব আনন্দ হলো, এনজয় হলো, খুব আমি হ্যাপি।